শুধু শ্রমজীবীদের মিছিল দেখেই যখন বিজেপি এতটা আতঙ্কিত, ভাবুন যেদিন সিপিআইএম তার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা সকল গণসংগঠন একসাথে নিয়ে রাস্তায় নামবে, সেদিন বিজেপির নেতামন্ত্রীদের অবস্থাটা কি হবে? লাল ঝান্ডা হাতে হাজার হাজার শ্রমজীবী মানুষের সমাগম দেখে এতটাই ভয় ঢুকেছে যে বিজেপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে তাদের সোর্স মন্ত্রী সুধাংশু, রিল বিধারক সুশান্ত, পার্সেন্টেজ অভিষেক, কল্যাণী সবাই একই পোস্ট কপি পেস্ট করছে। সমাবেশ শুরুর আগেই খালি চেয়ারের কোণ দেখিয়ে বলছে সমাবেশ নাকি ফাঁকা। এসব দেখে নেট দুনিয়ায় হাসির রোল, কারণ বিজেপির মতো দল সোর্স আর পার্সেন্টেজের ঠেলায় এখন তাদের কর্মীদের মনোবল টিকিয়ে রাখতে হাতিয়ার করেছে ভুয়া ভিডিও কাট কপি পেস্টে। তাদের ভেতরের ভয় এখন পরিষ্কার, আর আমরা বলি কি, এর ডার আচ্ছা লাগা। সমাবেশ ফ্লপ নাকি সুপার সফল, সেটা পুরো রাজ্য, দেশ, দুনিয়া দেখেছে। রাজ্যের সব খবরের কাগজে তা প্রকাশ পেয়েছে। আর আপনারা শুধু নিজেদের পেজে করা ভিডিওটার কমেন্ট বক্সটাই খুলেন আর দেখুন মানুষ কি কি উত্তর দিয়ে রেখেছে। এই সমাবেশ বানচাল করতে শাসক বিজেপি এবং সরকার চেষ্টার কোথায় খামতি রাখেনি। 1 মাস আগে আবেদন করার সত্ত্বেও আস্তাবল ময়দানের অনুমতি দেওয়া হয়নি। সমাবেশের আগে বাড়ি বাড়ি গিয়ে হুমকি, গাড়ির মালিকদের গাড়ি না দিতে চাপ, ছড়ানো হলো অপপ্রচার। সমাবেশের দিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারি মেশিনারি দিয়ে ইউনিটি র্যালির নামে সভাস্থলে যাওয়ার পথ আটকে দেওয়া হলো। রেল স্টেশন থেকে শহরে আসার পরিবহন বন্ধ করে দেওয়া হলো। কিন্তু মানুষ থামেনি। হাজার হাজার মানুষ মাইলের পর মাইল পথ হেঁটে বুক চিতি সমাবেশস্থলে পৌঁছেছে। আগরতলায় রাস্তায় যতদূর চোখ যায় শুধু লাল পতাকার ঘেউ। এসব দেখেও যারা এখনো বলছে সভায় মানুষ হয়নি, তাদের ব্যাপারে বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। এতটুকু শুধু বলবো যে এটা তো ট্রেলার ছিল, পিকচার এখনো বাকি। শুধু আগরতলায় নয়, গত কয়েকদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে যেভাবে মানুষ লাল পতাকার মিছিলে সামিল হচ্ছে তা স্পষ্ট। মানুষ বিজেপিকে হটাতে শপথ নিয়েছে। বিজেপি মুক্ত ত্রিপুরা গড়েই তারা ঘরে ফিরবে, কারণ এই লড়াই বাঁচার লড়াই।